আপনাদের যখন স্টকে থাকে না তখন অর্ডারটা অ্যাপ্রুভ করেন কেন? আপনাদের জন্য কি আমরা ওয়েট করে বসে থাকবো? গত পরশু দেওয়ার কথা ছিল মালটা, এখনো পর্যন্ত তো এসে পৌঁছালো না। আর কবে এসে পৌঁছাবে? না 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 না, অমনি ভাবে হবে না। আরে মশাই, এইভাবে হবে না। কালকে আমি কি করে নেবো? কালকে আমার বিয়ে বাড়ি আছে, হবে না। আমি জিনিসটা তো ওই জন্য অর্ডার করেছিলাম যাতে বিয়ে বাড়িতে পরে যেতে পারি। সেটা তো হলো না। যখন হলো না তখন আমি আর আমার মাল নেবো না, আপনি ফেরত নিয়ে নিন আর আমাকে রিফান্ড করে দিন। আরে বললাম তো আমি আর নেবো না, আমাকে রিফান্ড করে দিন, আমি আর নেবো না। না না বাবা, তুমি দিও, তুমি দিও, ওর কথা শুনো না। তুমি অর্ডারটা ক্যান্সেল করে দিও না। ও যদি না নেয় আমি নিয়ে নেব, ওকে নিতে হবে না, আমি নিয়ে নেব। মা, তুমি আমাকে ফোনটা দাও। কালকে তোর বিয়ে বাড়ি নেই, ওর তো সে এক সপ্তাহ পর বিয়ে বাড়ি আছে। এই তোকে বলেছিলাম না যে কাউকে কোনোদিন মিথ্যা কথা বলবি না, কোনোদিনই। উফ, বলে বলে পারি না। হ্যাঁ বাবা, আমি বুঝি একটা অর্ডার যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে তোমাদের উপর কত চাপ পড়ে। আমি বুঝি বাবা, তুমি দিয়ে দিও। ওর কথা শুনো না, আমি নিয়ে নেবো, তুমি চিন্তা করো না, আমাকে দিও, আমি নিয়ে নেবো, বুঝলে বাবা? আরে বলো না, তাহলে পাবো না। 1 টাকা রোজগার করতে কত যে পরিশ্রম করতে হয়, ও কি করে বুঝবে? ও তো কোনো কাজই করে না, মানে কোনো কাজ করে না, একটা কোনো কাজ করে না। ওকে যদি বলি এই দোকান থেকে একটা কিছু এনে দে, সেটাও আনতে পারে না। ও কি বুঝবে? ও বুঝবে না, এসব কদর বোঝে না। ওর কাজ শুধু অর্ডার দেবো আর ক্যান্সেল করবো, আর কোনো কাজ নাই ওর। বেশ বাবা, আমি রাখছি, বেশ তুমি দিয়ে দিও, তুমি নিশ্চিন্তে দিয়ে দিও। আরে ওটা ওদের অফিস। উফ, আমি অফিসের লোকের সাথে কথা বলছিলাম, অর্ডার ক্যান্সেল করলে কিছু হয় না। এই বলেছিলাম না তোকে মিথ্যা কথা বলবি না? দেখলি তো, এই লোকটাই জেনে গেল যে তুই মিথ্যে করে কথা বলিস। ও তো জানি না মা, তুমি তো ওকে জানালে। নিজে মিথ্যে কথা বলবে, আবার বড় বড় কথা।